আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইকবাল। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সিলেট শাহজালাল মাজার শরীফে। চলুন আজকে নতুন ব্লগ শুরু করা যাক, সাথে থাকুন। আজকে সিলেটের মাজার শরীফ এবং কি শহরের সৌন্দর্য কিছু প্রকৃতির দৃশ্য দেখতে পারবো। আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সিলেট আসেন মাজার এবং জাফলং বিভিন্ন পর্যটক কেন্দ্রতে ভ্রমণ করার জন্য। তো আমরা বেশিরভাগ মানুষ এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে আসি। তো আমরা যখন ট্রেনে করে সিলেট আসব, তখন কিন্তু আমরা অনেক দেখা যায় একটু সিএনজি বা কোনো ভাড়া দিয়ে যদি আমরা যাই, বা আমাদের হোটেলগুলো বেশিরভাগ কিন্তু সিলেট মাজার গেট। তো ওই মাজার গেটগুলোতে যাওয়ার জন্য যে সিএনজি আমাদেরকে ভাড়া বললে তারা দেখা যায় সিলেটে সবাই বেশিরভাগ পর্যটকরা একটা বিপদে পড়ে যায়, তারা ভয় পায়। সিলেটের ভাড়াগুলো অনেক বেশি, তাই আজকে আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাব একদম কম খরচে কীভাবে যেতে পারবেন। তো সাথে থাকুন। আমি এখন সিলেট রেল স্টেশনে আছি। তো চলুন আমার সাথে, আজকে আপনাদের সাথে সব শেয়ার করবো ইনশাল্লাহ সিলেটের। আপনারা যখন সিলেট স্টেশন থেকে এই গেট দিয়ে বাইর হবেন, তখন কিন্তু সামনেই যদি সিঙ্গেল হন আপনাদের জন্য বাইক আছে, আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সিএনজি আছে। যে সিএনজিতে যাবেন ওই সিএনজিওয়ালাকে সিলেটের যে মাজার শরীফ বললেই কিন্তু ওনারা নামিয়ে দেবে আপনাদেরকে। এখানে কিন্তু সিএনজি স্ট্যান্ড আছে, এখান থেকে সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন আপনারা মাজার গেট যে কোনো জায়গায়। আপনারা চাইলেই কিন্তু সিএনজি যেতে পারেন, কিন্তু আমি সিএনজি দিয়ে যাব না, কারণ সিএনজিতে যদি আপনারা যান দেখা যাচ্ছে মাজারের যে গেট পর্যন্ত প্রায় 400 থেকে 500 টাকা নিয়ে নেয়। কিন্তু আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো, মাত্র 30 থেকে 40 টাকা দিয়ে যাব আর কি। যেই সিলেটের মাজার গেটে ওইখানে কিন্তু যে যে পর্যটকরা আসে তাদের বেশিরভাগ ওইখানে তারা থাকে। তো ওইখানে যাওয়ার জন্য আপনি সবচেয়ে বেটার হয় একটু স্টেশন থেকে বাইরে হয়ে, আমার ভিডিওতে তো দেখতে পারছেন, ওইখান থেকে সিএনজি দিয়ে না এসে সামনে হেঁটে এইখানে আবার কিন্তু কদমতলি বাস স্ট্যান্ড আছে। যারা ট্রেন দিয়ে আসে তারা তো ট্রেন দিয়ে আসলো, আর যারা বাইক বোতে আসে তারা কিন্তু বাস দিয়েও আসতে পারে। তো বাস দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আসতে পারবেন। তাই আপনি মনে করি যদি আপনি বাস দিয়েও আসেন বা ট্রেন দিয়ে আসেন, এই লাইনের মধ্যে এই বিশ্ব রোডের মধ্যে যে কোনো মিশুককে যদি বলেন আপনার ওই পার বললে কিন্তু আপনাকে 30-40 টাকার মধ্যে আপনাকে ওই পারে নিয়ে যাবে। তো সাথে থাকুন, আমি দেখাচ্ছি। ওই পার সামনে কত 20 টাকা করে নাকি? আচ্ছা, তো এখান থেকে আপনি যদি রিক্সাতে যান তাহলে কিন্তু আমি বললাম 30-40 টাকা যায়, কিন্তু আপনি যদি কথাবার্তা বলতে পারেন বা আমাদের 20 টাকা দিয়ে কিন্তু যেতে পারবেন আপনি। তো রিক্সাওয়ালা মামা কিন্তু আমাদেরকে 20 টাকা দিয়ে নিয়ে যেতেছে। আসলে মামা এখানে শর্টকাটে যদি আপনি শাহজালাল যাওয়া দরকার, যারা যেতে চায় তাদেরকে কীভাবে শর্টকাটে যেতে পারবে? জি 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 হ্যাঁ। তো আসলে রিক্সা যে মামা বললো যে আমি যেভাবে বলছি ওইভাবে শুধু আপনি যদি সেলফি ব্রিজ বা কিং ব্রিজ যেটাকে বলে, আমি কিং ব্রিজের সামনে নেমে যাব, কিন্তু কিং ব্রিজ থেকে আপনি যদি হেঁটে হেঁটে যান তাহলে সামনে কিন্তু যে বন্দর বাজার, ওইখান থেকে আপনি সিএনজি বা কোনো রিক্সাকে বললে 50 থেকে 20 টাকা দিয়ে বা এরকম হতে পারে, এরকম প্রাইসের মধ্যে আপনি দরগা গেটের সামনে চলে যেতে পারবেন। আমি একদম আপনাদেরকে 100 টাকার মধ্যে কীভাবে যেতে হয় ওটা দেখাবো। কিন্তু সিএনজি দিয়ে যান আপনি দেখা যায় রেল স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে প্রায় 300 বা 250 টাকার উপরে নিয়ে নেয় আপনার থেকে। আসলে সিলেটে কিন্তু যে চলাচলের ভাড়াটা খুবই বেশি। আসলে আমি কথা বলতে বলতে কিন্তু আপনার যেখানে আমরা নামার কথা কিং ব্রিজের সামনে কিন্তু চলে আসে। সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি ব্রিজ কিং ব্রিজ। তো পাশে থাকুন, দেখেন তারপর আমি কিভাবে যাই। এই সেই সিলেট কিং ব্রিজ। আসলে এটা কিন্তু সিলেটের খুব ফেমাস একটি ব্রিজ, যা যদি কোনো সিলেটের কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো নিউজ হয়ে থাকে ওইগুলা কিন্তু নিউজের সময় এই ব্রিজটাই প্রথম দেখানো হয়। তো সামনে কিন্তু অনেক সুন্দর একটি সিলেটের যে রেস্ট হাউস, ওই রেস্ট হাউসটা আছে।
তো সেলফি ব্রিজ যদি আপনারা চাইলে রিক্সা দিয়ে যেতে পারবেন বা বাইক দিয়ে যেতে পারবেন, কিন্তু সিএনজি দিয়ে যেতে পারবেন না। সাময়িকভাবে বর্তমানে ব্রিজের কাজ চলতেছে, তাই এখন সিএনজি দিয়ে নিষেধ। তো আমার সাজেস্ট থাকবে, আপনি হেঁটে হেঁটে যদি, আমি স্টেশন থেকে যেভাবে কিং ব্রিজ বলবেন, কোনো রিক্সাওয়ালাকে 20 টাকা নিবে আপনার থেকে সিঙ্গেলভাবে। ওইখান থেকে আপনি যদি আপনার এবিলিটি হয় তাহলে আপনি হেঁটে হেঁটে সৌন্দর্য উপভোগ করতে করতে কিং ব্রিজ দিয়ে ওই পারেই কিন্তু বন্দর বাজার, যেটাকে বন্দর বাজার বলে, সিলেটের মেইন কেন্দ্র বলা যায় বন্দর বাজারকে। ওইখানে সব আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, এসপি কার্যালয় সব কিন্তু ওইখানেই আছে। আসলে ওই দেখেন সিলেট কিং ব্রিজ থেকে খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যায় প্রাকৃতির। ওই দূরে যে ব্রিজ দেখা যাচ্ছে ওইটা কিন্তু সেলফি ব্রিজ, ওইটাও কিন্তু খুব ফেমাস সিলেটের মধ্যে। আসলে এই সিলেটের এই কিং ব্রিজ এবং কি সেলফি ব্রিজের মধ্য দিয়ে এ পার এবং ওই পারের একটি মানুষের যাতায়াতের পথ তৈরি করে দিছেন। এই পথের মাধ্যমে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যারা যাত্রী তারা কিন্তু এই পার থেকে ওই পারে পথ অতিক্রম করেন। সাময়িকভাবে এই ব্রিজটির অনেক বয়স হয়েছে, তাই এখন বড় কোনো গাড়ি বাস সিএনজি এগুলাকে নেওয়া হয় না। বাইক অথবা আপনার মিশুক দিয়ে কিন্তু চলাফেরা করে এই সিএনজির উপর। এই সেই সিলেটের সার্কিট হাউস, যেটি খুবই ফেমাস। বিশেষ করে এখানে কোনো বড় যারা ব্যক্তিবর্গ আসেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা মন্ত্রী সবার যারা আসেন, তারাই কিন্তু এই সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। এর বাম পাশেই কিন্তু সিলেটের যে আলী আমজদের গড়ি বলা হয়, যে কোনো নিউজ হলে কিন্তু এই গড়িকে দেখানো হয় প্রথম টিভিতে। এই সেই আলী আমজদের গড়ি আর কি। এখানে কিন্তু মাগরিবের পর খুব ফুটপাতের মানুষ, যে যানজটের খুবই মানুষ পর্যটক এখানে আসে, সময় ব্যয় করেন। সামনেই কিন্তু এই বন্দর বাজার। এখানে আমি বললাম যেটা প্রথমে, যে 5 থেকে 10 মিনিট লাগবে আপনারা যদি হেঁটে আসেন। তা আমার কথা থাকবে, আপনারা হেঁটে আসবেন, ওইটাই ভালো হয়, যেহেতু বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট। আসলে সিলেট শহরটি কিন্তু খুবই সুন্দর, কারণ কি সিলেটের প্রাকৃতিক যে দৃশ্য, এটি যে কোনো কেউ যদি দেখে তার মন অলরেডি এমনিই ভালো হয়ে যায়। এমনকি সিলেটের খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে কথা বলা যায় সিলেট যে সিটি কর্পোরেশন খুবই টাইট, তারা কিন্তু রাস্তাঘাট এমনকি ফুটপাথ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেলাম সিলেট যে সেই যে কিং ব্রিজের গেট, এই গেট দিয়ে কিন্তু আপনি পার ওই পারে যেতে পারবেন। এখানে কিন্তু সিএনজি স্ট্যান্ড আছে, আপনি চাইলে কিন্তু সিএনজি স্ট্যান্ড দিয়ে যদি মাজারে যান, এখান থেকেও 20-25 টাকা নেবে। তো আমার ভালো হয় একটি রিক্সা রিজার্ভ করে নিলে 40-50 টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন। সুন্দরভাবে আপনাকে দরকার গেটের সামনে নামাই দিবে। কিন্তু রেল স্টেশন থেকে যদি আপনি আসেন, প্রায় আপনার কাছে 100 থেকে 200-250 টাকার উপর নিয়ে নেবে। আপনি বন্দর বাজার জসকোটের মসজিদের সামনে থেকে কিন্তু যেতে পারবেন। এখান থেকে আমি রেল স্টেশন থেকে আসছি 20 টাকা দিয়ে, এবং এখন রিক্সা দিয়ে দরগা গেটের সামনে কিন্তু 40 টাকা দিয়ে যাচ্ছি। আসলে আমার 60 টাকা, এই 60 টাকাই কিন্তু আমার এনাফ, আর কোনো টাকা লাগবে না আমি যদি একা আসি। কিন্তু আমি তো আমার সাথে আরও একজন আছে আমার বন্ধু, এই জন্য আমার 2 জনের ভাড়া যেতেছে, না হলে হয়তো 60 টাকার অর্ধেক 30 টাকা বা 40 টাকা যাইতো। আসলে আপনাদেরকে আমি ভিডিওটি দেখানোর জন্য আজকে আমি ওই রেল স্টেশন থেকে রিক্সাতে উঠছি, না হলে আমি কিন্তু রিক্সাতে উঠতাম না, এমনিতেই হেঁটে হেঁটে আমি বন্দর বাজার আসতাম, তারপর রিক্সা দিয়ে হয়তো যে বন্দর থেকে আমি দরগা গেটে যাইতাম। তো সঙ্গে থাকুন আমার সাথে। এটি হচ্ছে সিলেটের বাংলাদেশ ব্যাংক।
এইটি হলো শাখা। এখানে আসলে এখানে ছবি তোলানো নিষেধ বা ভিডিও করা নিষেধ, তারপর তো আমি করতেছি। যাক, যদি বাংলাদেশ ব্যাংকের কোনো ভাই বা কেউ স্যার দেখে থাকেন, আমার দৃষ্টিতে দেখবেন। আসলে যে রিকশাওয়ালা আমার সাথে কথা বলে শুনলাম, উনি আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছে যে রমজান মাসে ওনার ভাড়া কম, খুবই কম সীমিত ভাড়া পায়। আসলে বাংলাদেশ সরকার দরকার ওনাদেরকে এরকম একটু অর্থায়নের সহযোগিতা করার। আর আমরা ওনাদের সাথে দাম দর বার্গেনিং না করে সোজা সাপটা যত টাকা পারি হালকা একটু কম দামে যাওয়ার চেষ্টা করা ভালো, কারণ ওনারা তো সাইড কোনো ইনকাম নাই, কষ্ট করেই ওনাদের জীবিকা নির্বাহ করা হয়। সিলেটের যে বাড়ির ডিজাইনগুলো বা বিল্ডিংগুলো খুব সৌন্দর্য, মানে খুব কোয়ালিটিফুল ডিজাইন তাদের। এই ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগ লন্ডনের যে বাড়িঘর গাড়িগুলো থাকে, গাড়ির সিস্টেমগুলো, পার্কিং সিস্টেম, বাড়িগুলা, ওই সিস্টেমে কিন্তু সিলেটিরা বেশিরভাগ ওই বাসাগুলা তৈরি করেন তারা। সিলেট জেলা ভেটেরিনারি হাসপাতাল মানে প্রাণী সম্পদের যে হসপিটালটা এখানে কিন্তু উপস্থিত। এটা হচ্ছে বাবাজি মহারাজ যে শ্রী কালী মন্দিরটা, ওইটার পাশে। সিলেটের খুব নাম করা একটি কলেজ মদন মোহন কলেজ। আসলে এটি বাংলাদেশের সবাই মোটামুটি এই কলেজের নাম শুনছে বা জানে এই কলেজের সম্বন্ধে। সিলেটে কিন্তু খুব ধর্মীয় চর্চাটা ভালো পালন করা হয়। এটা হিন্দু বলেন, মুসলিম বলেন। আর মুসলমানদের দিক যদি আমি বলি, সিলেটে মুসলমানদের ধর্মীয় পালনটা খুবই দুর্দান্ত, এমনকি খুবই তারা নবী রাসূল ইসলামী পথে চলে। তারা কোনো খারাপ কাজে এত একটা বিলুপ্ত থাকে না আমি যতটুকু দেখলাম। সিলেট আসলে খুব সুন্দর একটি শহর বলা যায়। হাতের বামে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। হয়তো আমার সময় নাই বা এক পর্যায়ে যাইতেছি, আরেক পর্যায়ে যদি এখন এদিকে যাই সময় কভার করতে পারবো না। ইনশাল্লাহ আরও একদিন আপনাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ঘুরিয়ে দেখাবো। এইখানে কিন্তু সিলেট জেলা স্টেডিয়াম, এটা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর দখলে আছে। আসলে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা জেলাতে যেভাবে জেলা স্টেডিয়ামগুলা বা গণপূর্ত ভবনগুলা দখল করে আছে, আসলে এটা যদি কোনো সেনাবাহিনীর বাইরে দেখেন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিয়েন। আসলে এটা এমনি বলতে চাইছি যে আপনারা প্রত্যেকটা জেলাতে বা যে ভবনগুলো ওইগুলোতে ওনারা এখন বর্তমানে থাকার জন্য তাদের ব্যবস্থা স্থান করছে। এটা বর্তমানে আমি সিলেটের চৌহাট্টার বা মেডিকেল পয়েন্টে আছি। এই হাতের বামে যে কোয়ার্টারগুলো, এইগুলো কিন্তু সবগুলোই সিলেট যে মেডিকেলের ছাত্রছাত্রীদের জন্য এখানে দুইটা বাসস্থান আছে। আর বাকিগুলো কিন্তু মেডিকেল অফিসার, এমনকি সরকারি মেডিকেল অফিসার জন্য কোয়ার্টার আর কি। এগুলা খুব সুন্দর কোয়ার্টার। এখানে ভিতরে আসলে কোয়ার্টারগুলোর ভিতরে ঢুকলে এই সকালবেলা হাঁটা, বিকালে হাঁটা উঠা করলে যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের জন্য খুবই ভালো হয়, উপকার হয়। আসলে এই জায়গাটা যে চুয়াট্টা পয়েন্ট, এই চুয়াট্টা পয়েন্টে বা দরগা গেটের সামনে দিয়ে যাওয়ার সময় এই গাছের যে ছায়াটা পড়ে থাকে খুব ভালো লাগে। এটা আসলে বোঝানোর মতন না। খুব ঠান্ডা একটি মনোমুগ্ধকর বাতাস, মানে মনটা একদম শীতল হয়ে যায়। আমি কিন্তু রিক্সা থেকে নেমে গেছি। আপনারা দরগা গেট বললে এখানে নেমে দিবে, এই দরগা গেটের সামনে নামাই দিবে। এবং দরগা গেটের পাশে কিন্তু সিলেট সরকারি আলিয়ার যে মাঠটি, ওই বিশাল এক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ আর কি। এই মাঠের এই পাশে রাস্তার এই ফুটপাতের পাশ দিয়ে কিন্তু আপনি মাজারে যেতে পারবেন। আসলে আমি যদি আপনাদেরকে বলি,
আমার স্টেশন থেকে কিং ব্রিজে 20 টাকা, এবং কি কিং ব্রিজ থেকে আমি হেঁটে বন্দরে আসছি, ব্রিজ পার হয়ে 4 থেকে 5 মিনিট লাগছে। এমনকি বন্দর বাজার থেকে এই আলিয়ার মাঠ বা দরগা গেট বললে আপনাকে নামাই দিবে। এখানে কিন্তু আপনার লাগছে 30 থেকে 40 টাকা। আমি যেহেতু 2 জন আসছি এই জন্য, বা 20 টাকা লাগে, মানে আপনি 30 টাকা দিয়ে আপনি দরগা গেটে আসতে পারবেন। আর যে এইখানের বাসাগুলা দেখতেছেন সুন্দর, যে বাসাগুলা, এগুলা কিন্তু সবগুলোই হোটেল। আসলে গ্র্যান্ড এমিরাত এটা কিন্তু একটা হোটেল, এমনকি সামনে হোটেল ড্রাগ ওইটাও কিন্তু হোটেল। মানে সবগুলো এখানে হচ্ছে আপনার যারা পর্যটক আসেন তারা কিন্তু বেশিরভাগ 80% এই দরগা গেটের সামনে এসে রুম ভাড়া করে যতদিন থাকার তারা থাকেন। আপনার এই সোজা আমি যে হেঁটে যাচ্ছি, এই সোজা আপনারা হেঁটে গেলে সামনে একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে। আসলে এখান থেকে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না যে সামনের এই বিল্ডিংটা, এগুলো কিন্তু সবগুলো আশেপাশে যে বাড়িগুলো আছে সবগুলোই কিন্তু হোটেল। এই হোটেলগুলোতে হয়তো প্রথম শ্রেণী থেকে একদম 3 স্টার 5 স্টার পর্যন্ত আছে। এখানে সম্ভবত 5 স্টার হোটেল নাই যতটুকু আমার সম্ভবত মনে হয়। আপনি যদি এখান থেকে আপনার যে সামনে যে সাদা একটি লম্বা যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটি কিন্তু মাজারের বিপরীত। যে আমি কিন্তু পিছনের গেট দিয়ে ঢুকতেছি। সামনে যে এসিগুলো দেখতেছেন, যে সাদা বিল্ডিংটা, এটাই কিন্তু মাজারের শরীফ। আর আমি কিন্তু মাজারের পিছন পাশ থেকে আসছি। আমি তো আগেও বলছি আপনাদেরকে শর্টকাটে আনার জন্য। মেন গেট দিয়ে যদি আপনি রেল স্টেশন থেকে আসেন তাহলে দেখা যাবে আপনার থেকে প্রায় 400 থেকে 500 টাকা নিয়ে যাবে। ওইখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই গেট থেকে এখানে আপনি এই পর্যন্ত হেঁটে আসলে এখান থেকে কিন্তু আপনি মাজার গেটে ঢুকতে পারবেন। আসলে আমি পিছন দিয়ে মাজারের গেটে ঢুকতেছি। আপনারা যদি আসেন আপনাদেরকে সামনের পাশ দিয়ে নিয়ে আসবে আর কি। ওই পাশটাতে নিয়ে আসতে গেলেই 30 টাকার ভাড়াটাকে 400 থেকে 500 টাকা ভাড়া নিয়ে নিবে আর কি। আসলে আমি খুব সকাল টাইম আসছি তো, আর রমজান, এই কারণে হয়তো মানুষ নাই, কিন্তু এখানে বৃহস্পতিবার শুক্রবার রবিবার খুবই জমজমাট মানুষ থাকে এখানে। সেই শাহজালাল মাজার শরীফ, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে মানুষ আসে। আসলে মানুষদের থেকে অনেক বেশি ভাড়া নিয়ে নেয়, হয়তো তাদের সঠিক রাস্তাঘাট না চিনাতে বা শহর না চিনাতে তাদের থেকে অনেক টাকা নিয়ে নেয়। আপনাদেরকে যেটা দেখেছে এটাই কিন্তু যে বাহির, আপনারা যদি মেইন শহরে যদি আপনারা গেট দিয়ে আসতে যান তাহলে ভাড়াটা বেশি নেবে, কিন্তু এটা হচ্ছে সামনের গেট। এইগুলো সবগুলো আপনারা বিভিন্ন কিসমিস আতর এগুলো পাবেন আর কি। এখানে সবগুলোই হকারের যে দোকান, এখানে বিভিন্ন রসগোল্লা, যে সাদা কি বলে এগুলার নাম, ভাই এগুলার নাম কি? যে এগুলা কি কদমা বলে, বিভিন্ন বাড়িতে নিয়ে যান যারা, কিন্তু অনেক এরকম দোকান আছে। আর এখানে সবগুলোই হোটেল, আবাসিক হোটেল। আপনাদেরকে আমি যা বললাম, যদি আপনারা স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে আসেন তাহলে আপনাদেরকে কিন্তু এই দরগা গেট মেন এই গেটটাতে নামা দেবে। তো এর চেয়ে ভালো 400-500 টাকা খরচ না করে 30 টাকা খরচ করে আপনারা যদি পিছনের গেট দিয়ে আসেন, শর্টকাটে সময় কম লাগবে। আর মেন শহর দিয়ে আসলে হয়তো আপনাদের জামটা লেগে যাবে। আসলে উপরেই কিন্তু আপনার মাজার শরীফ, ওইখানে কিন্তু সালমান শাহর মাজার আছে, যে অভিনেতা সালমান শাহ, ওনার অবস্থান কিন্তু উপরে আছেন। এইটা হচ্ছে যে ওই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু যখন বাত ওনার সামনে ছিঁড়ে দিয়েছিলেন তখন কিন্তু এই কবুতরগুলো ওনাকে প্রটেক্ট করছিল, এই সেই কবুতর। আর সামনে যে ঘরটি দেখতেছেন ওইটার মধ্যে কিন্তু অনেক রান্না করা হয়, যারা তবুরক হিসাবে আর কি, এখন কিন্তু রান্না করা হচ্ছে। তাহলে আমি একটু অনুমতি নিয়ে তাদেরকে দেখতে চাই। আসসালামু আলাইকুম ভাই, একটু কি দেখতে পারবো, ভিডিও করতে পারবো?
আসলে এখানে কিন্তু প্রতিদিনে অনেক হাজার হাজার মানুষের তবুরক আয়োজন করা হয় এখানে। এখনো কি তবুরক রান্না করা হইতেছে নাকি? এটাকে তবুরক বলা হয় নাকি? এখানে কিন্তু তবুরকটা কিন্তু আসলে মাজারের তবুরক এত আইটেম দেয় না, তারপর কিন্তু খুব সুস্বাদু হয় তাদের এই তবুরকটা। যা কখনো যদি আপনারা খেয়ে থাকেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই। আর এটা সেই যে সোনার পিতলের। সালাম আলাইকুম, আমি ভিডিও করতে পারবো? জি ভিডিও না, আচ্ছা। এটা সেই ওই যে এটা এটা তো তামার নাকি? তামার পিতল দিয়ে মানে বানানো। এটাতে কিরকম প্রত্যেকদিন কত টাকার মতন উঠে ভাই? আচ্ছা, ও আচ্ছা, এটা তো মাজারে ফান্ডে যায় না? জি। আসলে অন্যদের কাছে থেকে যা জানতে পারলাম এই যে এটা কিন্তু তামার এবং পিতলের, এখানে যা টাকা প্রত্যেক দিন পাই ওটা কিন্তু যে মাজারের খেদমতের কারণে পিছনে ব্যয় করা হয়, মাজারের সৌন্দর্য রক্ষা করা হয়। এটা কিন্তু পুরাটাই কিন্তু যে কবুতর, ওই জালালি কবুতর, ওই জালালি কবুতর। এখানে কিন্তু সবগুলো জালালি কবুতর। এখানে এখানে এত কবুতর, যা হাজার হাজার কবুতরের উপর আর কি। আসসালামু আলাইকুম, কিছু কথা বলতে পারবো? আসলে এখানে যে এতগুলো কবুতর, এটা কারণটা কি যদি কিছু বলতেন? যখন বাংলাতে আসছে জি, তখন ভারত থেকে নিয়ে আসে, যেটা বলছিলাম যে হবে ওনাকে উপহার। আচ্ছা। এটা তো এখন এই কবুতরগুলো কি এখনো বাচ্চা, মানে এগুলো মানে জন্ম প্রজন্ম হয় এখানে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এখানে যা মাঝের যে কর্ম থেকে শুনতে পারলাম যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এখানে আসার পর ওনার সাথে যে ভারত থেকে যে কবুতরগুলো আসছে এই কবুতরের বাচ্চা থেকে জন্ম নেওয়া হয়েছে আর কি। এখানে কিন্তু সব বাচ্চাগুলা। আর এইখানে হচ্ছে যে বড় বড় শৈল মাছগুলা, ওই মাছগুলা কিন্তু এখানে পালন করা হয় বলা যায় এক প্রকার। এখানে কিন্তু খুব বয়স্ক 1000 বছর 15 বছরের বয়সী মাছ এখানে আছে। আপনাদেরকে যদি দেখতে পারতেছেন কিনা, একটা মাছ কিন্তু প্রায় 4 থেকে 5 ফুটের মতন হয়ে যায়। এখানে তো খাবার দিতেছে তারা। আসলে কবরস্থানের উপরে কিন্তু আমি যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, কিন্তু এখানে কবরস্থানের উপরে ওঠা নিষেধ, এখানে উঠতে দেয় না। এটা এখানে কিন্তু মনে হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, যেহেতু রমজান মাস, কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আর কি। খুব সুন্দর কোরআন তেলাওয়াত দেওয়া হচ্ছে। এই মাজারটা কিন্তু খুবই ছোট ছিল, এখন এখানে অনেক বড় করা হইতেছে। এখানে শুক্রবারের জুমার নামাজ কিন্তু প্রায় 1000-এর উপরের মানুষ উপস্থিত হন। আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে কবরস্থানটা পিছন দিয়ে দেখানোর জন্য। এখানে দারোয়ান যারা আছে তারা কিন্তু উপরে উঠতে দেয় না মোবাইল নিয়ে। আসলে এখানে তাদের নিয়মটা হচ্ছে যে কবরস্থানে ওইখানে ভিডিও বা ক্যামেরা করাটা এটা নিষিদ্ধ। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে যে পিছনের গেট দিয়ে কোনোভাবে কি দেখানো যায় কি না। তবে এখানে কিন্তু আমার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এখানে কবর দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক কৃতি দামাল সন্তানদেরকে এখানে কিন্তু খবর দেওয়া হয়েছে, যেমন অভিনেতা নায়ক সালমান শাহকেও কিন্তু এখানে খবর দেওয়া হয়েছে। আমি কিন্তু পিছন দিয়ে যাইতেছি, পিছন দিয়ে আসলে মূলত কোনো কিছু হবে কি না শিওর না, তবে তারপর আপনাদের জন্য চেষ্টা করতেছি। এখানে কিন্তু অনেক মানুষের কবরস্থান, যেমন সাবেক প্রধান শিক্ষক যে মরহুমা হামিদা খাতুন চৌধুরী, এখানে যত বড় বিশিষ্ট মানুষগুলো আছে ওইখানে কিন্তু তাদের কবর দেওয়া হয়েছে।
আমি যদি হালকা একটু দেখাই আপনাদেরকে, এখানে শত শত কবরস্থান। আসসালামু আলাইকুম। এর উপরেই কিন্তু আপনার যে মাজারের হযরত শাহজালাল রহমাতুল্লাহ ওনার কবরস্থানটা কিন্তু মাজারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখান থেকে সালমান শাহর যে কবরস্থানটা এখানে তার সাইনবোর্ড দেওয়া আছে, আসলে উপরে যাওয়া নিষেধ, না যাওয়াটা আমাদের জন্য বেটার। এখানে কিন্তু সবগুলো কবরস্থান, কিন্তু আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে এই কবরস্থানের মধ্যে রাস্তার সিস্টেম করে দেওয়া হয়েছে। যত রাত হোক না কেন এখানে যদি কেউ একা আসে কোনো ভয় নেই। আসলে এই কবরস্থান দেখে নিজের কাছে একটাই প্রশ্ন, আমরাও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে, সেম তাদের মতনও কিন্তু শুয়ে থাকতে হবে। দেখা ওইদিকে একটু, তো এদিকে দেখা, তো এরকম হাজারো মানুষ দুনিয়াতে আসছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আসলে শেষ পর্যন্ত এটাই বলবো, আমরা একদিন চলে যেতে হবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে ব্লগটি, তাহলে নিশ্চয়ই সামনে আরও ভালো ব্লগ নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।